ঢাকার 17 আসন তারেক রহমান বনাম জামাতের 10 দলীয় হেভিওয়েট প্রার্থী ডক্টর এস.এম.এ খালিদুজ্জামান। সারা দেশে যখন নির্বাচনী টান উত্তেজনা, ঠিক তখনই সবার নজর এসে পড়ছে একটি ভিআইপি আসনের দিকে। সেটি হচ্ছে ঢাকার 17 আসন। কারণ এই আসনেই মুখোমুখি অবস্থান করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতের 10 দলীয় নেতৃত্বাধীন হেভিওয়েট প্রার্থী ডক্টর এস.এম.এ খালিদুজ্জামান। এর সাথে যুক্ত হয়েছে আরেকটি বড় সমীকরণ। নিষিদ্ধ আওয়ামী লীগের লাখো সমর্থকের ভোট এবার যাবে কোন দিকে? এটি শুধু একটি নির্বাচন নয়, নেতৃত্ব ও আদর্শের কৌশলের সবচেয়ে চ্যালেঞ্জিং এই লড়াই। ঢাকা 17 আসনে বিএনপির রাজনীতি এখন একটি নামকে কেন্দ্র করে ঘুরছে, সেটি হলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলীয় নেতা কর্মীদের মতে তিনি শুধু একজন প্রার্থী নন, বরং একটি রাজনৈতিক প্রত্যাশার প্রতীক। বিএনপির প্রচারণার যে বার্তাগুলো জোরদার পাচ্ছে, দুর্নীতি মুক্ত প্রশাসন, কর্মস্থান সংযোগ ও নগর জীবনের নিরাপত্তা, সুশাসন। বিশ্লেষকদের মতে ভোটারদের উপস্থিতি বেশি হলে বিএনপি এখানে সুবিধা পেতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী এই আসনে লড়ছে 10 দলীয় জোটের সমর্থন নিয়ে। এখানে এই হেভিওয়েট প্রার্থী ডক্টর এস.এম.এ খালিদুজ্জামান এই জোটের প্রচারণায় যে বিষয়গুলো জোরদার পাচ্ছে, নৈতিক নেতৃত্ব, সামাজিক শৃঙ্খলা, আদর্শ ভিত্তিক রাজনীতি। তাদের মূল শক্তি হচ্ছে ডিসিপ্লিন, ভোট ব্যাংক ও সাংগঠনিক মাঠ পর্যায়ে কাঠামো। বিশ্লেষকদের মতে ভোট বিভাজন হলে জামাতের সুবিধাজনক অবস্থানে যেতে পারে। তবে এখন সবচেয়ে বড় সমীকরণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। এই আসনের সবচেয়ে বড় অপ্রত্যাশিত ফ্যাক্টর আওয়ামী লীগ সমর্থকদের ভোট। আওয়ামী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাই দলটি সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেনি। তাই তাদের সমর্থকদের বড় অংশ এখন সিদ্ধান্তহীন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকতে পারে, আবার আরেকটি অংশ জামায়াতের 10 দলীয় জোটের সমর্থিত পক্ষে যেতে পারে। নীরব এই ভোটাররাই ফলাফল বদলে দিতে পারে। এই সমীকরণেই ঢাকা 17 আসনকে সবচেয়ে চ্যালেঞ্জিং আসনে পরিণত করছে। বিশ্লেষকদের দৃষ্টিতে ভোটারদের মতামত, বিশ্লেষকদের ভাষায় মানুষ এখন ইনসাফ, রাষ্ট্র, চাঁদাবাজি মুক্ত শাসন ও জবাবদিহিতা মূলক নেতৃত্ব চায়। ভোট পড়বে সেই পক্ষেই যারা এই বিশ্বাসটাকে বেশি জোরালো ভাবে দিতে পারবে ভোটারদের। ঢাকা 17 আসন এখন রাজনৈতিক ধাবা ভোটে পরিণত হয়েছে। এক পাশে তারেক রহমানের জনপ্রিয় ও নেতৃত্ব, অন্য পাশে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সাংগঠনিক আদর্শিক শক্তি, আর মাঝখানে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের নীরবতা। প্রশ্ন, রাজনৈতিক দাবা ভোটের শেষ তালটি কে দেবে? বিএনপির চেয়ারম্যান নাকি জামায়াতের 10 দলীয় জোটের প্রার্থী ডক্টর এস.এম.এ খালিদুজ্জামান? সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ব্যালট বাক্সে। রাজনৈতিক এই পালাবদলের সন্নিক্ষণে দাঁড়িয়ে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।